বাবাজি মুসলমান ভাইরা, নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি জালালউদ্দিনকে বলতে বলো, ভাই আপনি তো এলাকার রাষ্ট্রপতি এবং আমাকে যদি অর্ডার দেন আমি মদিনাতে যাব নবীজি রওজার কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি রওজার কাছে যাব, নবীজি রওজার কাছে যাব। এ বাবাজি মুসলমান ভাইরা ও সোনা মানিকের, আমার নবীজি বলতেছে, বলো গো নুরউদ্দিন জাহাঙ্গীর, এ নুরউদ্দিন জাহাঙ্গীর তুমি তাড়াতাড়ি করে মদিনাতে হাজির হও। জোরে বলুন না সুবহানাল্লাহ। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি এক নয় দু নয় 16,000 মানুষকে নিয়ে বাবাজি সোনার মদিনাতে আসলেন। সোনার মদিনাকে বাবাজি আপনার চারিপাশে ঘেরাও করে নিয়েছে। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হে আমার সেনাবাহিনীরা তোমরা এক কাজ করো, নবীজি রওজাটাকে চারিপাশে তোমরা ঘেরাও করে নাও, আর 3 জন ব্যক্তিকে তাড়াতাড়ি বের করো, তাদের প্রতি খুবই শাস্তি হয়। একদিন হয়ে গেল বাবা, 3 জন ব্যক্তির সন্ধান পাওয়া গেল না। 2 দিন হয়ে গেল বাবাজি, 3 জন ব্যক্তির সন্ধান পাওয়া গেল না। বাবাজি 3 দিন হয়ে গেল সন্ধান পেল না 3 জন ব্যক্তি। বাবাজি মুসলমান ভাইরা, নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলো গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন, আমার নবী মুস্তাফা আমাদেরকে তো আমাকে পাঠিয়েছে মদিনাতে, আমার নবীর লাশ নাকি 3 জন ব্যক্তি চুরি করতে এসেছে। আল্লাহ গো 3 দিন হয়ে গেল আমি 3 জনার মুখই দেখতে পেলাম না। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মদিনার একজন রাষ্ট্রপতিকে বলা হলো, এ মদিনার রাষ্ট্রপতি, আমি মদিনার সমস্ত মানুষদেরকে খাওয়াতে চাই, সমস্ত মানুষদেরকে দাওয়াত করতে চাই। বাবাজি মদিনার রাষ্ট্রপতি বলে, ঠিক আছে তাই হবে। বাবাজি 1 নয় 2 নয় 15,000 মানুষকে খাওয়ালো, কিন্তু বাবাজি 3 জনার সন্ধান পাওয়া গেল না। নুরউদ্দিন জাহাঙ্গীর আবার প্রেরণ করলো, কি আবার 15,000 মানুষকে খাওয়াবো। আমার 15,000 মানুষের জন্য বাবা রান্না বান্নার কাজ হলো। 15,000 মানুষ বাবা খেতে এসেছে, সবার চেহারা দিকে তাকায়, কিন্তু স্বপ্নে যে 3 জনের চেহারা দেখা ছিল ওই চেহারা বাবা দেখতে পায় না। ও বাবাজি মুসলমান ভাইরা, ও আমার সোনা মানিকেরা, যেমন বাবা যে কথা বলো 15,000 বাবা যে 15 বাবা 30,000 মানুষকে খাওয়ালো, বাবাজি 3 জনার কিছুই পাওয়া গেল না। ও বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মাথা কান ধরে বসে গেল, কি বাবা 3 জনার খোঁজ কেন পেলাম না? একজন আল্লাহর নেক বান্দা এসে বলছো, নুরউদ্দিন জাহাঙ্গীর তুমি কাকে ধরতেছে বলো না। বলো গো আল্লাহ বলো, আমি ধরতেছি 3 জনাকে, আমি দূরে দূরে পাই না। আল্লাহ মানে ব্যক্তিটা বলতেছে, বলো গো নুরউদ্দিন জাহাঙ্গীর, তবে শোনো গো শোনো, আমার নবীজি রওজার কাছে চলো, ঠিক তুমি বুঝতে পারবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি আপনার নিয়ে যা হলো, নিয়ে যাওয়ার পরে 3 জন ব্যক্তিকে দেখতে পেল। 3 জন ব্যক্তির চেহারাকে দেখতে পেয়েছে। নুরউদ্দিন জাহাঙ্গীর, এই মদিনাবাসীরা, ইয়াদেরকে তাড়াতাড়ি পাকড়াও করো, ইয়াদেরকে জিনজির দিয়ে বাঁধো। সমস্ত মদিনাবাসীরা বলছে, এই নুরউদ্দিন জাহাঙ্গীর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত ভালো মানুষ 3 জনা, আবার বলছে জিনজির দিয়ে বাঁধো মানে? এই নুরউদ্দিন জাহাঙ্গীর তুমি কোন কথা বলো? এই 3 জন ব্যক্তি এত ভালো মদিনাতে, এই 3 জন ব্যক্তিত্ব কার কেউ ভালো হতে পারে না। মদিনাবাসীরা বলছে। তো নুরউদ্দিন জাহাঙ্গীর বলছে, আল্লাহ কিভাবে এদেরকে প্রমাণ দিই? আর হঠাৎ করে যদি বলে যে নবী লাশ চুরি করতে এসেছে, তো প্রমাণ দাও, কোথায় আছে? বলবে বলবে না? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলো, মদিনাবাসীরা বলতেছে, বলো নুরউদ্দিন জাহাঙ্গীর
তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে দিই, এই তিনজনে এত ভালো নামাজ পড়ে, রোজা করে, কোরআন তেলাওয়াত করে, রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, এমনকি মদিনার গরিব মিসকিনদেরকে দান খায়রাত করে। এদেরকে কিভাবে খারাপ বলবো? এ নুরউদ্দিন জঙ্গি এদের ব্যাপারে কি বলছিলে বলো না। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলো গো মদিনাবাসীরা, এই তিনজনা আমার নবীজির লাশ চুরি করার জন্য এসেছে। এরা মুসলমান নয়, এরা হলো পাকা ইহুদি। আমার নবীজির লাশ চুরি করতে এসেছে। মদিনাবাসীরা বলতেছে, বলে মিথ্যা কথা বলো না, এই তিনজন ব্যক্তির মতো আর কেউ ভালো মানুষ হতে পারে না। তাড়াতাড়ি করে যাও, তুমি চলে যাও। এই তিনজন ব্যক্তি সব সময় কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে এবং ফকির মিসকিনদেরকে দান করে। এ বাবাজি মুসলমান ভাইরা, ওসনা মানিকেরা, যখন বাবাজি কথা বলো, নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এ আমার সেনাবাহিনীরা, 16,000 যে সেনাবাহিনী ছিল, তাদেরকে বলা হলো এক কাজ করো, মদিনার আশেপাশে তোমরা দেখো কোন জায়গা গর্ত পাওয়া যায় কিনা। বাবাজি মুসলমান ভাইরা, নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা দোকানে হাত তুলে বলছে, আল্লাহ আল্লাহ, আমি কি মদিনা থেকে এইরকম ভাবে ঘুরে যাব নাকি? আমার নবী মুস্তাফা আমাকে বলেছেন যে আমাকে কে যেন ডিস্টার্ব করতেছে। না না না, আমার নবীকে স্বপ্নেই দিদার করেছি, মানে সত্য সত্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির চেহারা মুবারক কোন শয়তানে বাবা অবিকল করতে পারে না। যেই নবীকে স্বপ্নতে দিদার করলো, সত্যি নবীকে দেখলো। জোরে বলবেন না? দেখো বলতেছে, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি। জোরে বলেন, নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরালেন আট জোর হবে না? নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, বলে আল্লাহ, আমি তো মদিনাবাসীদেরকে প্রমাণ দিতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছে, আ নুরউদ্দিন জঙ্গি, যেই তিনজনাতে যেই নামাজ বিছিয়ে নামাজ পড়তেছিল, ওই জায়গাগুলো দেখো, ঠিক তুমি প্রমাণ পেয়ে যাওয়া। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছে, নুরউদ্দিন জঙ্গি, যে তিনজনাতে বসে বসে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে যে যায় নামাজগুলো পিছা আছে, ওই যায় নামাজগুলো তুলো, তাদের প্রমাণ তুমি পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, এ মদিনাবাসীরা, তোমরা শুনে নাও, এবার চলো তোমাদেরকে প্রমাণ দেব। বলে প্রমাণ দেখো। বাবাজি নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনার মানুষদেরকে বলল, এ আমার সেনাবাহিনীরা, যেই তিন জায়গাতে তিনজন নামাজ পড়তেছিল, ওই যাই নামাজগুলো তোমরা তুলে ফেলো। যাই নামাজ বলে বাবা তুলতেছে, একটা চটাই বিছানো, চটাইটাকে তুলো। চটাইটা তোলা হলো। বাবাজি মুসলমান, বাবাজি একটা পাথর দেখতে পাওয়া গেল। পাথর দেখতে পাওয়ার পরে নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হে আমার সেনাবাহিনীরা, তোমরা এক কাজ করো, পাথরটাকে তোমরা তুলে দাও। যেমনি বাবা পাথর তোলা, অমনি বাবাজি মাটির তল তল শুরুর একটা রাস্তা দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই মদিনাবাসীরা দেখো, আমি নুরউদ্দিন জঙ্গি কখনো
সময় মিথ্যা কথা বলি না। আমার নবী মুস্তাফা স্বপ্নে আমার সঙ্গে দিদার করেছে, তিনজনের চেহারা দেখেছে। আমার নবীজি আমাকে মদিনাতে আসতে বলেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না তো? তখন বলতেছে মদিনাবাসীরা বলে কি দেখেছেন দেখান। বলে দেখেন তলতল শুরু একটা রাস্তা করে নবী রওজা পর্যন্ত তারা পৌঁছে যাওয়ার কিছু 1 থেকে 2 হাত পর্যন্ত তারা খুঁজতে পারেনি। বাবাজি নুরউদ্দিন জাঙ্গি বলছে তোমরা বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায় বলো। বলছে আমাদের বাড়ি হচ্ছে পাশের এলাকায়, আমরা হচ্ছে ইহুদি। তো ইহুদি তোমাদের মাথার টুপি কেন, মুখে দাড়ি কেন? বলে আমরা ইহুদি কিন্তু মুসলমান সেজে আমরা এই জায়গাতে আছি। তো এখনো দুনিয়াতে বাবাজি মুসলমান সেজে ইহুদিরা এসেছে, বুঝতে পারলেন না? মুসলমান সেজে ইহুদিরা এখন দুনিয়াতে এসেছে। প্রত্যেকটা বাবাজি মসজিদে দেখা যাচ্ছে, মসজিদের ইমামের বাবাজি ইহুদি, কিন্তু বাবাজি আপনার সেজে আছে মুসলমান। বুঝতে পেরেছেন?